আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে একটি আকর্ষণীয় মাইনিং প্রজেক্ট পাই নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা করব। আমি পাই নেটওয়ার্কের অফিসিয়াল ওয়েবসাইট মাইনপাই.com-এ আছি। অ্যাপটিকে দুটো ভার্সনেই রিলিজ করা হয়েছে। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে পাই মাইনিং করব, তারা গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ইনস্টল করতে পারবেন, এবং যারা আইফোন ব্যবহার করে পাই মাইনিং করব, তারা অ্যাপ স্টোর বা অ্যাপল স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করতে পারবেন। যেহেতু আমার এই ভিডিওটি একেবারেই মাইনিং সেক্টরে যারা নতুন কিংবা মাইনিং প্রজেক্ট সম্পর্কে কোনো ধারণা নেই তাদের জন্য, তাই পাই নেটওয়ার্ক সম্পর্কে আলোচনার পূর্বে মাইনিং প্রজেক্ট নিয়ে কিছু কথা বলা যায়। মাইনিং প্রজেক্ট বা মাইনিং অ্যাপ্লিকেশন হলো একটি বিশেষ টুলস বা সরঞ্জাম যা ক্রিপ্টোকারেন্সি মাইন করার জন্য আপনার অ্যান্ড্রয়েড অথবা আইফোনের কম্পিউটিং শক্তি ব্যবহার করে, এবং এর বিনিময়ে আপনাকে তাদের যে নিজস্ব টোকেন থাকে সেটি রিওয়ার্ড হিসেবে প্রদান করে। পরবর্তীতে যখন এই টোকেন কোনো এক্সচেঞ্জ কোম্পানি যেমন বাইন্যান্স, কুকয়েন, কয়েনবেস, হবি গ্লোবাল, কয়েন মার্কেট ক্যাপ ইত্যাদিতে লিস্টেড হয়, তখন সেটি নির্দিষ্ট পরিমাণ সেল করে ইউএসডিটি অথবা বিইউএসডি অথবা অন্য কোনো ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট করে পিটুপির মাধ্যমে আপনি বিকাশ কিংবা নগদ অথবা রকেটে টাকা নিতে পারেন। এই রিওয়ার্ড সিস্টেমকে বলা হচ্ছে ডিজিটাল কারেন্সি, অর্থাৎ বাস্তবে এই কারেন্সির কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র অনলাইনে এই কারেন্সিগুলো কেনাবেচা হয়। এখন আমরা দেখব মেইন টাস্ক ইন মাইনিং অ্যাপ্লিকেশন। মাইনিং অ্যাপ্লিকেশনে আমাদের কাজ কি? মাইনিং অ্যাপ্লিকেশনে আমাদের মূল কাজ তিনটি। প্রথমে মাইনিং অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর অথবা যারা আইফোন ব্যবহার করেন তারা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করা। দ্বিতীয়ত, সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট খোলা, এবং তৃতীয়ত, প্রতি 24 ঘন্টা পর পর অ্যাপের মধ্যে প্রবেশ করে মাইনিং বাটনে ক্লিক করে মাইনিং চালু রাখা। এরপর আসি মূল আলোচনায়। পাই নেটওয়ার্ক প্রজেক্টটি চালু হয় 14 মার্চ 2019 সালে। পাই নেটওয়ার্ক হলো একটি মোবাইল ব্লকচেইন মাইনিং প্রজেক্ট, যার মূল লক্ষ্য হলো বর্তমান বিশ্বে ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা যে দিন দিন বাড়ছে সেখানে ফ্রি অ্যাক্সেস প্রদান করা। এই প্রজেক্টের পেছনে রয়েছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একদল পিএইচডি গবেষক। আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে তাদের ক্যাম্পাসের ছবি দেওয়া আছে, এবং নিচে বলা হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ইজ এ প্রাইভেট রিসার্চ ইউনিভার্সিটি, অর্থাৎ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি একটি প্রাইভেট রিসার্চ ইউনিভার্সিটি যেটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত এবং যুক্তরাষ্ট্রের টপ ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটি। এখানে তাদের গ্র্যাজুয়েশন রেট 94% দেওয়া আছে। এছাড়াও আরও ডিটেলস এখানে বলা আছে তাদের সম্পর্কে। এরপর আমরা দেখব পাই নেটওয়ার্কের কোর টিমে কারা কারা আছেন। প্রথমেই বলা হচ্ছে ডাক্তার নিকোলাস কক্কালিস, হেড অফ টেকনোলজি, অর্থাৎ পাই নেটওয়ার্কের প্রধান। ডাক্তার নিকোলাস কক্কালিস সম্পর্কে এখানে বলা হচ্ছে ইনস্ট্রাক্টর অফ স্ট্যানফোর্ড ফার্স্ট ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন ক্লাস, অর্থাৎ স্ট্যানফোর্ড ফার্স্ট ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন ক্লাসের একজন শিক্ষক বা পরামর্শদাতা। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো আই ডিজাইন অ্যান্ড বিল্ড এ নোবেল কম্পিউটার মাদারবোর্ড, অর্থাৎ নোবেল কম্পিউটার মাদারবোর্ডেরও একজন প্রতিষ্ঠাতা। এবং সবশেষে একটা কথা বলা আছে, সেটা হলো পাই নেটওয়ার্ক ইজ 100% মাই প্রফেশনাল কমিটমেন্ট, অর্থাৎ পাই নেটওয়ার্ক প্রজেক্টটি তার পেশাগত সর্বোচ্চ অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডিজাইন করা হয়েছে। এরপরে যিনি রয়েছেন ডাক্তার সেং দিয়াও ফ্যান, হেড অফ প্রোডাক্ট। এখানে বলা হচ্ছে আই ফিনিশড
মাই পিএইচডি ইন অ্যানথ্রোপোলজিক্যাল সায়েন্স, অর্থাৎ অ্যানথ্রোপোলজিক্যাল সায়েন্স থেকে পিএইচডি ফিনিশ করেছেন। এছাড়াও এখানে তার বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। এরপর আমরা পাই নেটওয়ার্কের হোয়াইট পেপার সম্পর্কে আলোচনা করব। হোয়াইট পেপারের শুরুতেই বলা হচ্ছে প্রবলেম অ্যাক্সেসিবিলিটি অফ ফার্স্ট জেনারেশন ক্রিপ্টোকারেন্সি, অর্থাৎ প্রথম জেনারেশনের ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদির যে সমস্যাগুলো রয়েছে সেসব বিষয় মাথায় রেখে এই প্রজেক্টটি ডিজাইন করা হয়েছে। এরপর আরও একটু নিচে তাদের মিশন এবং ভিশনের কথা বলা হচ্ছে। তাদের ভিশন হচ্ছে বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনক্লুসিভ পি2পি মার্কেট প্লেস, অর্থাৎ তাদের মূল ভিশন হলো পাই টোকেনের একটি ব্যাপক পি2পি মার্কেট প্লেস তৈরি করা। আমরা যারা দীর্ঘদিন থেকে ক্রিপ্টো কারেন্সিতে কাজ করছি তারা খুব ভালোভাবে জানেন যে প্রজেক্টগুলো পি2পির মার্কেট প্লেসে কাজ করে সেই প্রজেক্টগুলো খুবই স্ট্রং হয়। এরপরে আমরা দেখব পাই টোকেনের টোটাল সাপ্লাই কত। এখানে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম টোটাল সাপ্লাই 100 বিলিয়ন পাই বা 10,000 কোটি পাই। পাই টোকেন ডিস্ট্রিবিউশন কমিউনিটিতে তারা ডিস্ট্রিবিউট করবে 80% বা 80 বিলিয়ন পাই, এবং কোড টিমের জন্য তারা ডিস্ট্রিবিউট করবে 20% বা 20 বিলিয়ন পাই। এরপরে বলা হচ্ছে কমিউনিটি অ্যালোকেশন, প্রি মেইননেট মাইনিং রিওয়ার্ড, অর্থাৎ পাই এর মেইননেট আসার আগ পর্যন্ত আমরা প্রায় 20 বিলিয়ন পাই মাইনিং করতে পারবো। এখন যেহেতু পাইয়ের মেইননেট অলরেডি চলে আসছে, তাই মেইননেট মাইনিং রিওয়ার্ড হিসেবে তারা 45 বিলিয়ন বা প্রায় 45 বিলিয়ন পাই ডিস্ট্রিবিউট করবে। লিকুইডিটি পুল রিজার্ভের জন্য তারা ডিস্ট্রিবিউট করবে প্রায় 5 বিলিয়ন পাই, এবং সবশেষে বলা হচ্ছে ফাউন্ডেশন রিজার্ভ, অর্থাৎ যারা পাই নেটওয়ার্কের প্রচারণায় কাজ করবে তাদের ক্ষেত্রে তারা ডিস্ট্রিবিউট করবে 10 বিলিয়ন পাই। এখানে আরও বলা হচ্ছে যে 65 বিলিয়ন অর্থাৎ টোটাল প্রায় 65 বিলিয়ন পাই আমরা যারা সাধারণ মাইনার আছি তাদের ক্ষেত্রে তারা ডিস্ট্রিবিউট করবে। এটা পাই নেটওয়ার্কের অফিসিয়াল টুইটার পেজটি ওপেন করা হয়েছে ক্যালিফোর্নিয়া থেকে, এবং ফলোয়ার সংখ্যা 2.3 মিলিয়ন বা 23 লাখ। এখানে তারা নিয়মিত আপডেট দিয়ে থাকেন। আপনারা যদি গুগল প্লে স্টোরে গিয়ে পাই নেটওয়ার্ক লিখে সার্চ করেন তাহলে এখানে দেখুন অ্যান্ড্রয়েড ভার্সনের ডাউনলোডের সংখ্যা 50 মিলিয়ন প্লাস বা 5 কোটিরও বেশি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে তাদের কমিউনিটি খুবই স্ট্রং। সুতরাং এখানে আর দেরি করার কোনো সুযোগ নেই, অতি দ্রুত এখানে জয়েন করাটাই বেটার। সবশেষে আমরা দেখব পাই নেটওয়ার্কের আনঅথরাইজড লিস্টিং প্রাইস। সেটা দেখার জন্য গুগলে এসে আমরা পাই টোকেন প্রাইস ইন হবি গ্লোবাল লিখে সার্চ করব। এখানে দেখুন এক একটা টোকেনের ভ্যালু দেখাচ্ছে 46.91 ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 5,500 টাকা। এটা পাই নেটওয়ার্কের আনঅফিসিয়াল প্রাইস, তবে অফিসিয়ালিভাবে যখন লিস্টেড হবে তখন পাই টোকেনের ভ্যালু এর চেয়ে কমে আসতে পারে, আবার বেশিও আসতে পারে। তবে যেহেতু পাই দীর্ঘদিন থেকে প্রায় 4 বছরও অধিক সময় ধরে মাইনিং চলছে,
তাদের নিজস্ব ব্লকচেইন এবং একটি স্ট্রং কমিউনিটি রয়েছে। এছাড়াও চায়না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইন্ডিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যক্তিগত উদ্যোগে পাই শপিং মল চালু হচ্ছে, যেখানে পাই দিয়ে বিভিন্ন প্রোডাক্ট ক্রয় করা যাবে। সুতরাং আশা করছি ইনশাল্লাহ পাই টোকেন একটি ভালো দামে লিস্টেড হবে। তাই এখনও যারা নতুন কিংবা মাইনিং শুরু করেন নাই, আমি রিকোয়েস্ট করব অতি দ্রুত একটি অ্যাকাউন্ট খুলে মাইনিং চালু করে দিন। কারণ শেষ মুহূর্তে এসে যদি আপনি 50টি অথবা 100টি কিংবা 200টি টোকেন কালেক্ট করতে পারেন, তাহলে ইন ফিউচারে ভালো একটি প্রফিট গেইন করতে পারবেন। এই ভিডিওতে পাই নেটওয়ার্ক সম্পর্কে মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে কিভাবে সঠিক নিয়মে একটি পাই অ্যাকাউন্ট করবেন তা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো এবং লিঙ্কটি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া থাকবে। ওকে বন্ধুরা, যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে মাইনিং রিলেটেড সকল আপডেট আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকুন।